হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর জেনেটিক অ্যালগরিদম। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে জেনে নিই জেনেটিক অ্যালগরিদম আসলে জিনিসটা কী। এ জেনেটিক অ্যালগরিদম ইজ এ হিউরিস্টিক সার্চ অ্যালগরিদম দ্যাট ইজ ইন্সপায়ার্ড বাই চার্লস ডারউইন থিওরি অফ ন্যাচারাল ইভলিউশন। অর্থাৎ দেখেন, আমরা কিন্তু মিডে হিউরিস্টিক সার্চ অ্যালগরিদমটা পড়ে আসছি এবং সেটা কীভাবে কাজ করে দেখে আসছি, তাই না? তো সেই হিউরিস্টিক সার্চ অ্যালগরিদমের থেকে ইন্সপায়ার্ড হয়ে আরেকটা অ্যালগরিদম তৈরি করছে চার্লস ডারউইন, একজন বিজ্ঞানী। সেটার নাম দিছে জেনেটিক অ্যালগরিদম। ঠিক আছে? এ জেনেটিক অ্যালগরিদম generates a population of possible solution encode as a chromosome, evaluate their fitness and create a new population by applying genetic operators, crossover and mutation. এই যে দেখেন, এখানে কিছু কিছু টার্মস আসছে না যেগুলোর সাথে আমরা পরিচিত না। সেগুলো কি কি? এই যে পপুলেশন, তারপরে ক্রোমোজোম, ফিটনেস, তারপরে হচ্ছে ক্রসওভার, মিউটেশন। এই জিনিসগুলো কি আমাদেরকে আগে এগুলো জানতে হবে, তারপরে আমরা একটা এক্সাম্পল দেখব, তাই না? তো সেটা জানাচ্ছি যে কোনটা কী। তো এই টার্মসগুলো দেখার আগে আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পলগুলো দেখে নিই। জেনেটিক অ্যালগরিদমের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল এখানে দেওয়া আছে। ইমেজ প্রসেসিং, ডিজাইন ইলেকট্রনিক সার্কিটস, কোড ব্রেকিং, আর্টিফিশিয়াল ক্রিয়েটিভিটি। অর্থাৎ এই রিয়েল লাইফ যে অ্যাপ্লিকেশনগুলো, এগুলোর জন্য মেনলি জেনেটিক অ্যালগরিদমটা ইউজ করা হয়। তার সাথে একটাকে যেটা বলছিলাম যে আমাদের যে পপুলেশন, মিউটেশন, ক্রসওভার, ফিটনেস, ক্রোমোজোম, এই যে টার্মগুলো, এগুলো কী বা কীভাবে আমরা বুঝতে পারবো যে কীভাবে কাজ করে এগুলো, সেটা এখন দেখা যাক। তো এই যে এইগুলো হচ্ছে আমাদের এখন দেখব পপুলেশন, ক্রোমোজোম আর জেন। তখন পপুলেশনটা কি? দ্য প্রসেস বিং উইথ এ সেট অফ ইন্ডিভিজুয়াল উইচ ইজ কল্ড পপুলেশন। ফর দিস এক্সাম্পল, A1 অ্যান্ড A2 ক্যান সলভ প্রবলেম ইন্ডিভিজুয়ালি। অর্থাৎ এই যে দেখেন, এখানে একটা এক্সাম্পল আছে। আমরা এত থিওরি না পড়ে জাস্ট এই এক্সাম্পল দিয়ে বুঝি যে পপুলেশন কোনটা, ক্রোমোজোম কোনটা আর জিন কোনটা। তো পপুলেশন হচ্ছে এই যে A1 আর A2, দেখেন এদের মধ্যে কিছু ভ্যালু আছে। দুইটা কিন্তু সিমিলার না, দুটো কিন্তু ডিফারেন্ট ভ্যালু, তাই না? দুইটা দুই রকমভাবে ডিফারেন্টলি প্রবলেম সলভ করতে পারবে, এটা হচ্ছে পপুলেশন। মানে এই যে 0-1 যে টার্মসগুলো আছে, এগুলো হচ্ছে একটা মডিউলের মধ্যে, একটা ইন্ডিভিজুয়াল ইয়ের মধ্যে আছে, সেগুলোকে আমরা বলবো পপুলেশন। এখন তাহলে ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে এই যে একটা পপুলেশন, এই যে এটা একটা পপুলেশন, এটা একটা পপুলেশন। তো এই পপুলেশনের মধ্যে যেই এন্টিটিগুলো থাকবে, এই যে ক্রোমোজোম ইজ অ্যান ইন্ডিভিজুয়াল এন্টিটি অফ দ্য পপুলেশন। অর্থাৎ পপুলেশনের মধ্যে যেই ইনপুটগুলো বা যেই ভ্যালুগুলো থাকবে, সেগুলোই হচ্ছে ক্রোমোজোম। এর পপুলেশনের মধ্যে 0 আর 1 ছাড়া অন্য কোনো টাইপের ভ্যালু এখানে ইউজ করা যায় না। ঠিক আছে? হয় 0 থাকবে, নাহলে 1 থাকবে। এখানে দেখেন সবগুলো 1 আছে, এখানে সবগুলো 0 আছে। তাহলে এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। তো A1 এর জন্য এটা একটা ক্রোমোজোম, A2 এর জন্য এটা একটা ক্রোমোজোম, মানে সেট অফ এন্টিটি। ক্লিয়ার? আর জিন কি? জিন হচ্ছে এটা ক্রোমোজোমের মধ্যে একটা স্পেসিফিক ভ্যালু। যেমন ধরেন এখানে হচ্ছে আমাদের টোটাল কয়টা ভ্যালু আছে? 1, 2, 3, 4, 5, 6টা ভ্যালুর মধ্যে প্রতিটা সিঙ্গেল ভ্যালু হচ্ছে জিন নামে পরিচিত। যেমন এটা একটা জিন, 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 এটা একটা জিন। আবার সেমভাবে এটার ক্ষেত্রেও এক একটা 1, এক একটা জিন। তো এটাই হচ্ছে আমাদের পপুলেশন, জিন আর ক্রোমোজোম। তো আশা করি আপনারা পপুলেশন, জিন আর ক্রোমোজোম কোনটা কী বা কীভাবে কাজ করে বুঝতে পারছেন। এরপরে যদি আমরা এক্সাম্পল দেখবো, তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। এখন আমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট টার্ম আসছে, সেটা হচ্ছে ফিটনেস ফাংশন। ফিটনেস ফাংশনটা আসলে কি? ফিটনেস ফাংশনটা হচ্ছে একটা ডিটারমিনেশন পদ্ধতি, যার মাধ্যমে জানা যায় যে ইন্ডিভিজুয়ালি একটা জিন কতটুকু ফিট। ঠিক আছে? এই যে এটার ফাংশন হচ্ছে এইটা, f(x) = x²। ইট গিভস দ্য ফিটনেস স্কোর অফ ইচ ইন্ডিভিজুয়াল। অর্থাৎ ইন্ডিভিজুয়াল মানে কি? এই যে একটাকে বললাম যে প্রতিটা ক্রোমোজোমের মধ্যে ইন্ডিভিজুয়াল যেই পার্টগুলো, সেগুলো হচ্ছে জিন। এই যে এখানে 6টা জিন, এখানেও 6টা জিন ক্রোমোজোমের মধ্যে। এই যে প্রতিটা ইন্ডিভিজুয়াল যে জিনগুলো, সেগুলোর ফিটনেস স্কোর দেয় হচ্ছে ফিটনেস ফাংশন, যার মাধ্যমে আমরা বলতে পারি যে ওই ইন্ডিভিজুয়ালটা কতটুকু ফিট। সেটার ফর্মুলা হচ্ছে এইটা। আপাতত এটুকুই মনে রাখেন। এরপর আরেকটা টার্ম ছিল, সেটা হচ্ছে ক্রসওভার আর মিউটেশন, তাই না? তো ফার্স্টে দেখব ক্রসওভারটা কি। ক্রসওভার হচ্ছে এই যে যেটা আমরা একটু আগে যাই, ক্রসওভারের আগে এই যেখানে লেখা আছে ফ্রম দিস ফিটনেস স্কোর। অর্থাৎ ফিটনেস ফাংশন যে ইন্ডিভিজুয়াল যেই কম্পোনেন্টগুলো বা এলিমেন্টগুলোর ফিটনেস স্কোর দেয়, তার উপরে বেস করে আমরা একটা
মানে ফিটেস্ট ইন্ডিভিজুয়ালকে সিলেক্ট করি। এই যে সিলেক্ট ওয়ান ফিটেস্ট ইন্ডিভিজুয়াল ফর রিপ্রোডাকশন উইচ কল ক্রস ওভার, অর্থাৎ একটা নির্দিষ্ট সিলেক্ট করে নিয়ে আমরা একটা ইন্ডিভিজুয়াল বলতে একটা ক্রোমোজোমের সেটকে, যার ফলে সেখান থেকে আমরা আবার রিপ্রোডাকশন করতে পারি, সেখান থেকে নতুন জেন তৈরি করতে পারি। ঠিক আছে, তো এই কনসেপ্টগুলো আমাদের আরও ক্লিয়ার হবে যখন আমরা এক্সাম্পল দেখব। তো যেটা বলছিলাম ক্রস ওভারটা আসলে একটা র্যান্ডম গেস, ক্রস ওভার পয়েন্ট ধরতে হয় মেনলি। তা আমাদের দেখেন এখানে এক্সাম্পল হিসেবে 3 দেওয়া আছে। আমাদের টোটাল ছিল কয়টা, 6টা করে এলিমেন্ট ছিল একটা পপুলেশনের মধ্যে। এই যে A1 A2 দুটো পপুলেশন, আর এগুলো হচ্ছে ক্রোমোজোম, আর ভিতরে যে এলিমেন্টগুলো সিঙ্গেল বা ইন্ডিভিজুয়াল সেগুলো হচ্ছে জিন, তাই না? এখানে 6টা জিন ছিল, যেটাকে আমরা বলছি 3, এর ক্রস ওভার পয়েন্ট হচ্ছে 3। তাহলে মাঝখানে ডিভাইড করলে আমরা 3 ক্রস ওভার পেয়ে গেছি। তখন আমরা এগুলোকে সোয়াপ করতে পারবো। এই সোয়াপটা করব কোথায়? সোয়াপটা করব হচ্ছে আমাদের অফস্প্রিং নামে আর একটা টার্ম আছে সেখানে। এই যে এটা হচ্ছে অফস্প্রিং। দেখেন আমরা যে ইয়েটা ছিল আমাদের ক্রস ওভারটা, আমরা মাঝখানে ডিভাইড করছিলাম, যার ফলে বলছিলাম যে আমরা ওয়ার্ডগুলোকে সোয়াপ করতে পারবো। সেটা কীভাবে? এই যে তখন কী হবে, 0-র জায়গায় 1 আসবে, 1-এর জায়গায় 0 আসবে, যেমনটা হচ্ছে এখানে হয়েছে। দেখেন প্রথমেরটাই সবগুলো 0 ছিল না, এখানে সোয়াপ হয়ে কী হয়েছে, প্রথম 3টা 1, পরের 3টা 0, কারণ আমাদের এই কয়টা ভ্যালু হচ্ছে চেঞ্জ হচ্ছিল। আবার কি হচ্ছে, পরেরটাই এই 0গুলো এখানে নেমে আসছে, তাহলে প্রথম 3টা 0, পরেরগুলো 1 থেকে যাচ্ছে। এরকমভাবে তখন আমরা কী করছি, যে এই আমাদের ক্রসওভার যেই টার্মটা সেটা ইউজ করে অফস্প্রিং করার মাধ্যমে নতুন জেন তৈরি করতে পারছি, মানে নতুন পপুলেশন ক্রিয়েট করতে পারছি। দেখেন এখানে 2টা পপুলেশন ছিল, এক্সচেঞ্জ করার পরে বা সোয়াপ করার ফলে কী হচ্ছে, আমাদের 4টা পপুলেশন পেয়ে গেছি, তাই না? এটাই মেনলি বুঝাইছি। এখন দেখব মিউটেশন। মিউটেশন তাহলে কি? এ জেনেটিক অপারেটর দ্যাট র্যান্ডমলি চেঞ্জ দ্য জেন ভ্যালু ইন এ ক্রোমোজোম, অর্থাৎ একটা ক্রোমোজোমের মধ্যে র্যান্ডমলি আমরা কোনো জেন ভ্যালুকে চেঞ্জ করতে পারবো, এটা হচ্ছে মিউটেশন। নিশ্চয়ই আপনারা কনফিউজড হয়ে গেছেন যে কী বলে, কিসের মধ্যে কী, কিছুই বুঝলাম না। তো কনফিউজড হওয়ার কিছুই নাই, আমি এখন একটা এক্সাম্পল দেখাবো। তার আগে এই ফ্লোচার্টটা দেখে নিই, ফ্লোচার্ট দেখার পর আমি একটা এক্সাম্পল দেখবো, তাহলে আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কীরকম টাইপের কোশ্চেন আসবে, কোশ্চেন প্যাটার্ন কী, কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে সেটাকে সলভ করতে পারি সেটা দেখবো। তো ফার্স্টে আমরা এক্সাম্পল দেখার আগে লাস্ট একটা ফ্লোচার্ট দেখে নিই। তো এটা হচ্ছে জেনেটিক অ্যালগরিদমের ফ্লো চার্ট। তো এখানে হচ্ছে আমাদের ফ্লো চার্টে কী হচ্ছে দেখেন, প্রথমে ইনিশিয়াল অবস্থায় এই যে স্টার্ট, এরপর হচ্ছে ইনিশিয়ালাইজ পপুলেশন, আমাদের পপুলেশনকে ইনিশিয়ালাইজ করতে হবে। এরপরে সেখান থেকে ফিটনেসকে কম্পিউট করতে হবে, আমাদের ফিটনেস ফাংশন ইউজ করে। একটু আগে ফিটনেস ফাংশন দেখলাম, f(x) = x², ওই ফাংশনকে ইউজ করে যদি সেই ক্রাইটেরিয়া মিট হয়, অর্থাৎ আমাদের মানে ভ্যালুটা ফিটেস্ট হয়, সেক্ষেত্রে আমরা সেই প্রোগ্রামকে সেই জেনকে এন্ড করে দেবো। আর যদি ক্রাইটেরিয়া মিট না হয়, অর্থাৎ সেই ভ্যালুটা ফিটেস্ট ভ্যালু না হয়, সেক্ষেত্রে আমরা কী করব, সেখান থেকে একটা প্রেজেন্ট সিলেকশন চুজ করব। একটা সিলেকশন করার পর ফিটেস্ট ভ্যালুকে সেখান থেকে নিব, একাধিক পপুলেশন থেকে একটা প্রেজেন্ট সিলেকশন করব, একটা ফিটেস্ট ভ্যালুকে সেখান থেকে ক্রস ওভার করবো, দেন মিউটেশন করব, দেন সেখান থেকে আবার আমাদের যে ফিটনেস সেটা ক্যালকুলেট করব। তখন যদি ক্রাইটেরিয়া মিট হয়, সেক্ষেত্রে আমরা তখন এই ক্রাইটেরিয়া মিট হয়ে গেলে ইএসএচে এন্ড করে দেবো। এটাই হচ্ছে ফ্লো চার্ট। তা আপনাদের এক্সামে ফ্লো চার্টটা কিন্তু আসতেও পারে থিওরিটিক্যাল পার্ট হিসেবে, সেই জন্য একটু দেখাই দিলাম। তো আসেন এখন আমরা একটা এক্সাম্পল দেখি। নিশ্চয়ই থিওরি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন, তা আমরা এখন একটা এক্সাম্পল দেখব। দেখেন কোশ্চেন এখানে কী দেওয়া আছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন 31x - x²। এটা একটা ফাংশন দেওয়া আছে এবং এখান থেকে বলা হয়েছে ম্যাক্সিমাম ভ্যালুকে ফাইন্ড করতে, তাই না? where parameter x varies between 0 to 31, অর্থাৎ এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 31 পর্যন্ত। ক্রোমোজোম ক্যান বি বিল্ড উইথ অনলি 5 জেন, অর্থাৎ 5 জেন মানে কি, আমরা একটু আগে যে দেখছিলাম এক্সাম্পলটা, এই যে এখানে দেখেন 6টা আছে, তাই না, জেন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন আমরা ইউজ করতে পারবো অনলি 5টার বেশি জেন আমরা এখানে ইউজ করতে পারবো না, সেটাই হচ্ছে কোশ্চেনে বলে দেওয়া হয়েছে। তো 5টার বেশি জেন ইউজ করতে পারবো না, এবং এখানে রেশিওটা আমরা যে কোশ্চেনে দেওয়া আছে 0 থেকে 31, রেশিওর বাইরে যেতে পারবো না, ঠিক আছে? এখন আমাদের 4টা স্টেপ ফলো করে এক্সাম্পলটাকে সলভ করতে হবে। ফার্স্ট স্টেপে আমরা কি করব, আমরা প্রথমে ক্রোমোজোমের ফিটনেস চেক করবো এবং ফিটনেস রেশিও ক্যালকুলেট করব এখান থেকে, ঠিক আছে? তো আমরা এখানে 4টা সিরিয়াল ধরে নিছি বা 4টা স্ট্রিং ধরে নিছি, আপনারা চাইলে 6টা ধরতে পারেন, তবে এক্সামের জন্য টাইম কম থাকে, সেজন্য
4টা ধরে নেওয়াটাই স্ট্যান্ডার্ড একটা ইয়ে হবে। বেশি ক্রোমোজোম ধরে নিলে আপনাদের বেশি ক্যালকুলেশন করতে হবে, এটা এই আর কি, আর কোনো ডিফারেন্স নেই, অ্যান্সার কোনো ভুল হবে না। এখানে 4টা ক্রোমোজোম ইউজ করছে, আপনারা 6টা 8টা যে কোনো আপনাদের ইচ্ছা ইউজ করতে পারেন। তো দেখেন আমরা প্রথমে 4টা নিয়ে নিছি, 4টা স্ট্রিংয়ের জন্য ক্যালকুলেশন করব। তো আমাদের এক্সের ভ্যালু আমরা কোথা থেকে নিব? এক্সের ভ্যালু আমরা র্যান্ডমলি নিব 0 থেকে 31-এর মধ্যে যে কোনো ভ্যালু, যে কোনো রেঞ্জ। তো আমরা এক্সের ভ্যালু এখানে নিয়ে নিছি র্যান্ডমলি 12, 25, 14 আর 19 নিয়ে নিছি। তো এগুলোর জন্য তার করসপেন্ডিং 5 বিটের যেই স্ট্রিংটা ক্রোমোজোম স্ট্রিং সেটা নিয়ে নিছি। কারণ 5 বিট কেন নিলাম? এই যে 5 জেন লেখা ছিল, এগুলো একটা জেন, তাই না? এই জন্য হচ্ছে আমরা 5 বিটের উপরে যাইনি এবং সেগুলো নিয়ে নিছি। এখন কাজটা কি? এখন কাজ হচ্ছে আমাদের ক্রোমোজোমের ফিটনেসটাকে চেক করা। সেটা কীভাবে করতে পারি? দেখেন আমাদের কোশ্চেনে কী দেওয়া আছে? 31x - x², তাই না? এই এক্সের মান তো আমরা এখন পেয়ে গেছি, র্যান্ডমলি ধরে নিছি, 0 থেকে 31-এর মধ্যে র্যান্ডম ভ্যালুগুলো নিয়ে নিছি না? এখন এই এক্সের জায়গায় আমরা জাস্ট এই ভ্যালুগুলোকে বসাবো এবং এই যে ক্যালকুলেশনটা এটা করব। তাহলে এখানে কি হবে? প্রথমে 31 × x, এক্সের মান ফার্স্টে কত? 12, তাহলে 31 × x - 12² করলে আমরা পাচ্ছি 228। আবার সেমভাবে 25-এর জন্য এখন দেখব। তাহলে 31 × x এর মান 25, তাহলে 31 × 25 মাইনাস x এর মান 25, তাহলে 25² 25 is 35 × 31 × 25 মাইনাস 25² করলে আসছে 150। এবার হচ্ছে 14, তাহলে 31 × 14 মাইনাস 14² করলে আসছে 238। আর 19, 31 × 19 মাইনাস 19² করলে আসছে 228। এখন যদি আমরা এটাকে সাম করি এই 4টা ক্রোমোজোমের যে ইটাকে ফিটনেসটাকে, তাহলে আমরা একটা সাম পেয়ে যাব। এগুলো যোগ করলে আসছে 844, তাই না? এখন এখান থেকে আমাদেরকে ফিটনেস রেশিও বের করতে হবে। সেটা কীভাবে বের করতে হয়? ফিটনেস রেশিও বের করতে পারবো আমরা এই যে ইন্ডিভিজুয়াল যে ভ্যালুগুলো 228, 150, 238, 228 এই ভ্যালুগুলোকে আমরা প্রতিটা ভ্যালুকে একবার করে 844কে দিয়ে ডিভাইড করব। তাহলে 228 ডিভাইডেড বাই 844 করলে যেটা আসবে, তার সাথে যদি আমরা 100 গুণ করি, কারণ রেশিওকে আমরা কীভাবে ক্যালকুলেট করি? আমরা পার্সেন্টেজে ক্যালকুলেশন করি, তাই না? তো পার্সেন্টেজটা আনার জন্য মেনলি আমরা 100 গুণ করব। তাহলে ক্যালকুলেশনটা কেমন হবে একটু দেখাই। এই যে এখানে নিয়ে নিছি, তাহলে প্রথম ভ্যালুটা আমাদের কি? 228 আর 844, তাই না? তাহলে এটাকে এখন আমরা ডিভাইড করব। ডিভাইড করব একবারে 100 গুণ করে নিব সেই জন্য। তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের 228 আর নিচে হচ্ছে এই যে আমাদের সাম যেটা টোটাল যেটা ছিল সামটা, সেটা এখানে হচ্ছে 844, ঠিক আছে? 844। এরপরে আমরা করব কি? 100 গুণ করব। তাহলে আসছে কত? এই যে 27.01, এই যে এখানে হচ্ছে এই মানটা আসছে। আমি এই কথাটা আপনাদেরকে বলছি। এরপরে কি করতে হবে? সেম ওয়েতে এই 150 ভাগ 844 × 100, তাহলে আসছে 17.77। 238 ভাগ 444 × 100, তাহলে এটা করলে আসছে 28.19। আর এটা তো একটু আগে করলাম, দেখেন সেম ভ্যালু, তাহলে আগের মানটাই আসবে, এটাই আসবে। আমরা পেয়ে গেলাম এই 4টা যে ক্রোমোজোমের স্ট্রিং তাদের জন্য তাদের ফিটনেস রেশিও পেয়ে গেলাম। তাহলে আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ, তাই না? এখন আমরা যাব সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে কী করব? তো সেকেন্ড স্টেপে এসে আমরা ক্যালকুলেট করব f(x) = x²। এটা কিসের ফাংশন বলেন তো? আমাদের ফিটনেস ফাংশন, তাই না? আমরা একটু আগে দেখে আসছি, এটা হচ্ছে ফিটনেস ফাংশন এবং আমরা এখান থেকে অ্যাকচুয়াল কাউন্টটাকে ক্যালকুলেট করব। বাইরের নয়েজের জন্য এক্সট্রিমলি সরি, অনেক বেশি সাউন্ড হচ্ছে বাইরে, এটা আমার কিছু করার নাই। একটু সাউন্ডের প্রবলেম হলে প্লিজ ক্ষমা করবেন। তো এখানে ফার্স্টেই আমরা কি করব? আমাদের যে সিরিয়ালগুলো 4টা নিয়েছিলাম আমরা পপুলেশন, 4টা পপুলেশন নিয়ে নিচ্ছি এবং এক্সের ভ্যালুটা আমরা দেখেন এই যে এখানে যেগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলো জাস্ট লিখে নিছি, ঠিক আছে? আর কোনো কাজ করিনি। এখন কাজটা হচ্ছে আমরা এই যে
আমাদের যেই ফিটনেস ফাংশন সেখানে এক্সের মানটাকে ক্যালকুলেট করা। তাহলে এখানে আমরা কী করছি 12-এর এই যে সূত্র কী ছিল f(x) = x স্কোয়ার, তাহলে x স্কোয়ার 12 স্কোয়ার করলে আসছে 144, 25 স্কোয়ার করলে আসছে 625, 14 স্কোয়ার করলে আসছে 196, 19 স্কোয়ার করলে আসছে 316। ঠিক আছে, আমরা এগুলো পেয়ে গেলাম। এখন যদি আমরা এগুলোকে যোগ করি তাহলে আমার টোটাল সাম আসছে f(x) এর বা ফাংশন যে ফিটনেস ফাংশনের যে এটা, তাহলে এগুলো যোগ করলে আসছে 1326। ক্লিয়ার? এখন এখান থেকে আমরা অ্যাভারেজ বের করব। অ্যাভারেজ কীভাবে বের করবো? সামকে আমরা এখানে কয়টা পপুলেশন ছিল 4টা, তাহলে এই 1326কে আমরা 4 দিয়ে ভাগ করব। 1326কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 331.5। ঠিক আছে, তো এটা আমরা পেয়ে গেলাম অ্যাভারেজ। ঠিক আছে, এখন এখান থেকে আমরা আর একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। দেখেন এই ফিটনেস ফাংশনে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? এই 4টার মধ্যে, কারণ আমাদের 4টা পপুলেশন ছিল 144, 625, 196, 316, এর মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে 625। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্স ভ্যালু। তো এটা আমরা f(x) এর মান বা ফিটনেস ফাংশনের মানটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের বের করতে হবে প্রবাবিলিটি পার্সেন্টেজ আকারে। সেটা কীভাবে বের করতে হয়? তো এটা বের করতে হবে ঠিক আগের নিয়মে আমরা যেরকমভাবে ফিটনেস রেশিও বের করছি সেম ওয়েতে। এই যে আমাদের যেই ফাংশনগুলো পাইছি মানে ফিটনেস ফাংশন, সেই যে ভ্যালুগুলো এগুলোকে আমরা যে টোটাল যে সামটা ছিল, অ্যাভারেজ বা ম্যাক্স না, সাম দিয়ে ডিভাইড করবেন। তাহলে 144 ভাগ 1326 করলে যেটা আসবে তার সাথে 100 গুণ করবেন। কেন 100 গুণ করবেন? কারণ এখানে বলা হয়েছে পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে প্রবাবিলিটির, সেই জন্য 100 গুণ করবেন যাতে পার্সেন্টেজ আকারে আসে। ঠিক আছে, তাহলে 144 ভাগ 1326 ইন্টু 100 করলে আসছে 10.85। 625 ভাগ 1326 ইন্টু 100 করলে আসছে 47.13। 196 ভাগ 1326 ইন্টু 100 করলে আসছে 14.78। 316 ভাগ 1326 ইন্টু 100 করলে আসছে 27.22। ঠিক আছে, আমরা এটা হচ্ছে পেয়ে গেলাম প্রবাবিলিটির মান এই আমাদের ফাংশন অনুসারে, মানে ফিটনেস ফাংশন অনুসারে। তো এই যে প্রবাবিলিটি 4টা পেয়ে গেলাম, এগুলোকে এখন আমরা কী করবো? আবার সাম করব। 10.85 প্লাস 47.13 প্লাস 14.78 প্লাস 27.22 প্লাস মানে এগুলো সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি সাম, টোটাল সাম পাচ্ছি 99.98। এটা হচ্ছে সাম। তো এখান থেকে অ্যাভারেজ কীভাবে বের করবো? এই যে সামটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করবো। কারণ কেন 4 দিয়ে ডিভাইড করবো? কারণ এখানে 4টা জেন ছিল বা 4টা পপুলেশন ছিল, তাই না? এই যে 1 2 3 4, সেই জন্য আমরা 4কে দিয়ে ডিভাইড করবো। তাহলে 99.98 ডিভাইড বাই 4 করলে আমরা অ্যাভারেজ পাচ্ছি কত? 24.99। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ। এখন এখান থেকে আমরা দেখবো এই যে পার্সেন্টেজ বের করলাম প্রবাবিলিটির, এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? আমাদের ম্যাক্স বের করতে হবে এখান থেকে। তাহলে দেখেন 10, 47, 14, 27, তাই না? তাহলে 47.13 এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এই জন্য ম্যাক্সিমাম ঘরে আমরা এটাকে বসাই দিছি। এখন আমাদেরকে বের করতে হবে এক্সপেক্টেড কাউন্ট আর অ্যাকচুয়াল কাউন্ট। তো এক্সপেক্টেড কাউন্ট আমরা কীভাবে বের করতে পারি? এক্সপেক্টেড ভ্যালুকে বের করার জন্য আমাদেরকে আবার যেতে হবে কোথায়? এই ফিটনেস ফাংশনে। আমাদের যে ফিটনেস ফাংশন আমরা ক্যালকুলেট করছি সেখানে যাব। এই 4টা আমরা 4টা যে পপুলেশনের জন্য ফিটনেস ফাংশন বের করলাম, এগুলোকে এখন ডিভাইড করবো কাকে দিয়ে? অ্যাভারেজকে দিয়ে। দেখেন আমরা প্রথমে কী করছি? ফিটনেস ফাংশনগুলোকে সামকে দিয়ে ডিভাইড করে প্রবাবিলিটি বের করছি, তাই না? পার্সেন্টেজ করার জন্য আমরা 100 গুণ করছিলাম। এখন আমরা আবার এই ফিটনেস ফাংশনগুলোকে তাদের অ্যাভারেজ দিয়ে ডিভাইড করবো এবং সেখান থেকে এক্সপেক্টেড কাউন্ট বের করবো। তাহলে 144 ডিভাইড বাই 331.5, তাহলে আসছে 0.4343। এটা কিন্তু আমরা 100 গুণ করবো না, কারণ এখানে পার্সেন্টেজ বের করতে বলা হয়নি। এবং আমাদের এই যে আগের যে পয়েন্টের আগে যে পূর্ণ সংখ্যাগুলো সেগুলো কিন্তু অ্যাকচুয়াল মানে ভ্যালু কাউন্টের সময় প্রয়োজন হবে, সেজন্য আমরা সেটাকে পার্সেন্টেজে নেব না, আমরা পয়েন্ট আকারে রাখবো। ঠিক আছে, আচ্ছা এটা গেল প্রথম স্টেপ। তাহলে 144 আর 331.5 ভাগ করলে আসছে 0.4343। ক্লিয়ার? এরপর আসছে 625 ভাগ 331.5 করলে আসছে 1.8853। আবার 196 ভাগ 331.5 করলে আসছে 0.5912। আবার 316 ভাগ 331.5 করলে আসছে 1.0889। তা আমরা এক্সপেক্টেড কাউন্ট পেয়ে গেলাম। এখন আমরা এই এক্সপেক্টেড কাউন্ট থেকে কীভাবে অ্যাকচুয়াল কাউন্ট পেতে পারি চলুন সেটা দেখা যাক। দেখেন
এখানে আমাদের প্রথমে কি আছে 0.43, জাস্ট একটু চিন্তা করি, তাহলে 43 কি 0.5 কম, তাহলে এটাকে আমরা নিতে পারছি না, এটাকে আমরা 0ই নিচ্ছি। ঠিক আছে, এবার দেখেন এখানে কি আছে 1.88, প্রথম দুইটা কাউন্ট করছি 1.88, তাহলে দেখেন 1.5 তুলনায় বেশি না, মানে অলমোস্ট 2, তাই না? এই জন্য আমরা এখানে অ্যাকচুয়াল কাউন্ট 2 নিয়ে নিছি, মানে এখানে অলমোস্ট ভ্যালুগুলোকে আমরা নিব। আবার এখানে দেখেন কত আছে 0.59, তাহলে 0.5 পার হয়ে গেছে, তাহলে আমরা পয়েন্ট তো নিতে পারবো না, সেই জন্য আমরা এখানে 1 নিয়ে নিচ্ছি, মানে অলমোস্ট ভ্যালু যেটা হতে পারে প্রবাবিলিটি 5.9, অর্থাৎ এখানে 1 নিতে পারি। আর এখানে কত আছে 1.08, তাহলে 1.08 তো আমরা 2 নিতে পারি না, কারণ 2 তো কাছাকাছি না, কারণ 1.5 তো আর পার হয়ে যায়নি। যেমনটা এখানে 1.5 পার হয়ে গেছিলো বলে আমরা 2 নিচ্ছি, কিন্তু এখানে কিন্তু 1.5 পার হয়নি, তাই না? এই জন্য হচ্ছে আমরা 1কেই নিচ্ছি। তা আশা করি আপনারা এক্সপেক্টেড কাউন্ট থেকে কীভাবে অ্যাকচুয়াল কাউন্ট বের করতে হয় সেটা বুঝতে পারছেন। মানে একটা রেশিও চিন্তা করে নিব যে এখান থেকে কত নেওয়া যায়। যেমন এখান থেকে আমরা 0 নিলাম, এখান থেকে হচ্ছে যেহেতু অলমোস্ট 2 সেজন্য 2 নিলাম, এখানে হচ্ছে অলমোস্ট মানে 5-এর বেশি, 0.5-এর বেশি, সেজন্য আমরা 1 নিয়ে নিলাম। আর এখানে 1-এর বেশি হওয়া সত্ত্বেও 1 নিলাম, কারণ এখানে 1.5 তার পার হয়ে যে 2 নিতে পারবো, সেই জন্য আমরা 1কেই নিলাম। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে স্টেপ 2-র কাজ শেষ, সেখান থেকে আমরা আমাদের ফিটনেস ফাংশন এবং অ্যাকচুয়াল কাউন্টটা ক্যালকুলেশন করে নিলাম। এখন আমরা স্টেপ 3-তে কি, তো এখন আমরা দেখবো স্টেপ 3। স্টেপ 3-তে আমাদের ক্যালকুলেট করতে হবে ক্রস ওভার আর অফস্প্রিং। তো এটা কীভাবে ক্যালকুলেট করতে হয় চলুন এখন দেখবো এই স্টেপে। তো দেখেন ফার্স্টে আমরা সিরিয়ালের ঘরটা সেম রাখছি, এই আগে যেরকম ছিল 1 থেকে 4 পর্যন্ত আমাদের পপুলেশন, সাম, অ্যাভারেজ আর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমরা এই 3টা ঘর রাখছি। ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ নেই। এরপর হচ্ছে এখানে কী করতে হবে, ম্যাটিং পুল বের করতে হবে। ম্যাটিং পুল আমরা কীভাবে বের করবো, আমাদের যে স্টেপ 2-তে এই যে অ্যাকচুয়াল কাউন্ট যেটা ছিল সেটার উপর ডিপেন্ড করে আমরা এই ম্যাটিং পুলটা ক্যালকুলেট করব। দেখেন আমাদের যে 1 নাম্বার পপুলেশন সেখানে কিন্তু অ্যাকচুয়াল কাউন্ট 0 চলে আসছে, অর্থাৎ এটা নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। আবার দেখেন সিরিয়াল 2-তে অর্থাৎ 2 নাম্বার পপুলেশনের জন্য 2বার কাউন্ট আসছে, সিরিয়াল 3-এর জন্য একবার, 4-এর জন্য একবার অ্যাকচুয়াল কাউন্ট আসছে, অর্থাৎ 2-এর যেই ক্রোমোজোম স্প্রিংটা আমরা ফার্স্ট স্টেপে বের করছি, এই যে 2 নাম্বার সিরিয়ালের ক্রোমোজোম স্ট্রিংটা, এটা 2বার ইউজ হবে। কেন 2বার ইউজ হবে, এই যে দেখেন আমাদের অ্যাকচুয়াল কাউন্ট হচ্ছে সিরিয়াল 2-এর জন্য 2বার আসছে, সিরিয়াল 3 আর 4-এর জন্য একবার করে আসার জন্য আমরা এই যে 3 আর 4-এর জন্য যে ক্রোমোজোম স্ট্রিংটা সেটা একবার করে হচ্ছে এখানে লিখে নিব। বুঝতে পারছেন অ্যাকচুয়াল কাউন্টটা এখানে কীভাবে ইউজ হচ্ছে। এটা 2বার ইউজ হয়েছে বলে এটা 2বার আসছে, আর এই দুটো একবার করে আসছে বলে এই দুটো একবার করে আসছে। আর যেহেতু এটা 0 হয়ে গেছে সেজন্য এটা নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। তো আমাদের মিটিং পুলটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা এখান থেকে ক্রস ওভার নিব। ক্রস ওভারটা আপনারা র্যান্ডমলি সিলেক্ট করবেন, সেটা হতে পারে 1, 2, 3, 4 যে কোনো ভ্যালু নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে 4, 2, 4, 4 নিয়ে নিছি। তো দেখেন এখানে 4, এখানে সবগুলো 4 আমরা 2 কেন নিলাম, যেহেতু এই দুটো ভ্যালু সেম, তাই না? এই যে 2বার কাউন্ট হওয়ার জন্য আমরা সেম ভ্যালু 2বার নিছি, এই যে 1, 1, 0, 0, 1 2বার নিছি। তো দেখেন আমরা যদি ক্রস ওভার 4 নিয়ে নিই তাহলে আমাদের অফস্প্রিংয়ের জন্য সেম ভ্যালুই আসবে এবং তাদের এক্সের ভ্যালু সেম আসবে। সেই জন্য আমরা যেটা সেম না আসে সেই জন্য 2 নিয়ে নিছি 4-এর জায়গায়। এটা কোনো সমস্যা না, আপনারা মিক্স আপ করে নিতে পারেন, একটার জন্য 4, একটার জন্য 2, একটার জন্য 3 নিতে পারেন, সেটা আপনাদের সুবিধার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তাই দেখেন তো ক্রস ওভারটা কীভাবে আমরা অফস্প্রিংয়ে ক্যালকুলেট করব। ক্রস ওভারের যে ভ্যালুটা থাকবে সেইটা হচ্ছে আমরা ফিক্সড রাখতে পারবো। যেমনটা দেখেন এখানে হয়েছে, এখানে হচ্ছে 4, তাহলে এখানে আমাদের টোটাল 5টা বিট, কারণ আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল টোটাল 5টা জেন বাদে আমরা মানে 5টা জেন ক্রস করতে পারবো না, তাই না? সেই জন্য হচ্ছে এখানে 5টা জেনের মধ্যে আমরা 4টা জেনকে ফিক্সড রাখতে পারবো 1, 1, 0, 0, 1, 1, 0, 0, আর লাস্টে দেখেন 1 ছিল, এটা আমাদের তখন সোয়াপ হয়ে যাবে, 1-এর জায়গায় তখন 0 এসে যাবে। তো এই যে ক্রস ওভারের কাজ হচ্ছে এটা, যেটা আমরা ধরে নিব সেই ভ্যালুটা ফিক্সড থাকবে প্রথম থেকে, তারপরে যে এক্সিস্টেন্ট যেই জেন থাকবে সেটা সোয়াপ হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, আর কোনো কাজ নেই অফস্প্রিংয়ের। দেখেন এখানে ধরে নিচ্ছি 2, আমাদের সেম ছিল তাই না, কারণ এখানে 2বার কাউন্ট ভ্যালু আসছিল, সেমটা এখানে আসে। তাহলে এখানে আমরা কী করবো, প্রথম 2টা ভ্যালু হচ্ছে ফিক্সড রাখবো, বাকি 3টা চেঞ্জ করবো। তাহলে প্রথম 2টা ফিক্সড থাকছে 1, 1, এই 0 হয়ে যাবে 0-এর জায়গায় 1, 0-এর জায়গায় 1, এখানে 1-এর জায়গায় 0, তাহলে 1, 1, 0। দেখেন এখানে আমাদের অফস্প্রিং পেয়ে গেলাম। আবার 3 নাম্বার যেটা ছিল এই যে আমাদের পপুলেশনের জন্য এই যে এই ভ্যালুটা,
এটাকে এখন আমরা নিচ্ছি এবং তার জন্য ক্রস ওভার রাখছি হচ্ছে 4। তাহলে প্রথম 4টা বিট ফিক্সড, লাস্টের ভ্যালুটা 0 ছিল, এটা হচ্ছে 1 হয়ে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে লাস্টেরটা হচ্ছে আমাদের এই যে 4 নামের পপুলেশনের 10011, এই যে 10011 নিয়ে নিলাম। এটার জন্য আমরা ক্রস ওভার 4 ধরে নিছি র্যান্ডমলি। তো এখানে আমরা প্রথম 4টা বিট ফিক্সড রেখে লাস্টে ছিল 1, এটাকে আমরা জাস্ট 0 করে দেবো, বাকি সব সেম থাকছে। তো দেখেন আমরা এই যে মিটিং পুল থেকে ক্রস ওভার এবং তার জন্য অফস্প্রিং পেয়ে গেলাম। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এই যে অফস্প্রিংটাকে পেয়ে গেলাম, এই অফস্প্রিং থেকে এখন আমাদের এক্সের ভ্যালুকে ডিটারমাইন করতে হবে। সেটা কীভাবে? এই আমরা ক্যালকুলেটারে এই যে অফস্প্রিং যে ভ্যালুটা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলে যেটা পাবো সেটাই হচ্ছে এক্সের ভ্যালু। তাহলে এখন আবার বাইনারি হচ্ছে ডেসিমেল হচ্ছে 24, এটার ডেসিমেল হচ্ছে 30, এইটার ডেসিমেল হচ্ছে 15, এইটার ডেসিমেল হচ্ছে 18। দেখেন এখানে আমরা 4 ইউজ যদি করতাম 2-র জায়গায়, তাহলে কী হতো? আমাদের এখানে যেহেতু দুটো ভ্যালু সেম, তাহলে 4 ইউজ করলে প্রথম 4টা বিট সেম থাকতো, লাস্টের বিট দুটোরই 0 হয়ে যেত, বাকিগুলো সেম থাকতো। তাহলে আমাদের কী হতো? এক্সের ভ্যালু দুটোই 24 আসতো। তাহলে এখানে কী হলো? আমাদের দুইটা ভ্যালু কিন্তু ডিফারেন্ট আসলো, ডিফারেন্ট ক্রস ওভার ইউজ করার জন্য। এই কারণে আমরা মেনলি ক্রস ওভারকে ডিফারেন্ট নেব। আপনারা কোশ্চেনের উপর বেস করে ক্রস ওভার র্যান্ডমলি ধরে নেবেন। যেটা অবশ্যই মাথায় রাখবেন যে 0 এবং 31-এর যেন ক্রস করে না যায়, কারণ আমাদের রেঞ্জ কোশ্চেনে দেওয়া ছিল ওইটা। আপনাদের কোশ্চেনে যে রেঞ্জ দেওয়া থাকবে সেই রেঞ্জের বাইরে যেন ক্রস না করে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে আমরা এখানে এক্সের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি এখন এফ অফ এক্সের মান বের করতে পারবো, অর্থাৎ আমাদের যে ফিটনেস ফাংশন তার মানটা বের করতে পারবো। তাহলে 24 স্কোয়ার করলে আসছে কত? 576, 30 স্কোয়ার করলে 900, 15 স্কোয়ার করলে 225, 18 স্কোয়ার করলে 324, তাই না? এখন জাস্ট এগুলোকে যোগ করলে আমরা সামটা পেয়ে যাব। তাহলে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, তাহলে 2025, তাই না? 2025 কিন্তু সাল না, যোগফল। এই 4টা পপুলেশনের যোগফল হচ্ছে 2025। এখন আমরা অ্যাভারেজ কীভাবে বের করব? এই যে 2025 যেটা পাইছি সাম, এটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, কারণ আমাদের 4টা সিরিয়াল ছিল, তাই না? তো এই জন্য 4 দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি 506.25। এটা হচ্ছে অ্যাভারেজ পেয়ে গেলাম। আর ম্যাক্স ভ্যালু কী হবে দেখেন, এখানে আমরা যে ভ্যালুগুলো ক্যালকুলেট করি তার মধ্যে 576, 900, 225 আর 324-এর মধ্যে 900 হাইয়েস্ট ম্যাক্সিমাম ভ্যালু, এই জন্য হচ্ছে এখানে 900 ইউজ হয়েছে। তো আমাদের স্টেপ 3-র কাজ শেষ। এখন আমরা যাব স্টেপ 4-এ এবং সেটা হচ্ছে লাস্ট স্টেপ। স্টেপ 4-এ আমাদের ক্যালকুলেট করতে হবে মিউটেশনের মান। সেটা কীভাবে বের করব? তো এখানে আমরা আগের মতন সিরিয়ালগুলো লিখে নিচ্ছি 1 থেকে 4 পর্যন্ত, সাম, অ্যাভারেজ আর ম্যাক্সিমাম। এটা কোনো চেঞ্জ নেই, এটা আগের মতনই আছে। এখন আমরা এখানে লিখব বিফোর মিউটেশন অফস্প্রিং। এই যে স্টেপ 3-তে আমরা যে অফস্প্রিংগুলো বের করছি, এই অফস্প্রিংগুলো আমরা এখানে লিখে নিব। এই যে দেখেন 1 1, তারপর 3টা 0 লিখে নিচ্ছি, এরপর হচ্ছে 4টা 1 0 লিখে নিচ্ছি, এরকমভাবে বাকি দুটোও লিখে নিচ্ছি। ঠিক আছে, বিফোর মিউটেশন অফস্প্রিং হচ্ছে এইটা, স্টেপ 3 থেকে আমরা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা মিউটেশন অ্যাপ্লাই করব। সেটা কীভাবে? মিউটেশন অ্যাপ্লাই করার নিয়মটা হচ্ছে, আমরা এই বিফোর মিউটেশন অফস্প্রিংটাকে চিন্তা করব। যদি দেখি ফার্স্টেরটা 1, তাহলে সেক্ষেত্রে আমাদের 5টা বিটই 0 হয়ে যাবে। আবার দেখেন এখানেও 5টা বিটই, ফার্স্টের বিট হচ্ছে 1, তাহলে এখানেও 5টা বিট 0 হয়ে গেল। ঠিক আছে, আবার এখানে দেখেন ফার্স্টের বিটটা হচ্ছে 0। যদি ফার্স্টের বিট 0 হয়, তাহলে আমাদের 5টা বিটের মধ্যে একটা বিট 1 হবে, বাকি 4টা বিট 0 হবে। আবার দেখেন এখানে কী হয়েছে, ফার্স্টের বিট 1 হওয়ার জন্য 5টাই 0 হয়ে গেছে। অর্থাৎ মিউটেশনের কাজটা কি, যে আমরা বিফোর মিউটেশনে যে অফস্প্রিংটা পাবো সেটাকে চেক করব। যদি ফার্স্ট বিট 1 পাই, তাহলে 5টা 0 দিয়ে দেবো। কারণ 5টা 0 কেন দিলাম? আমাদের কোশ্চেনে 5 জেন দেওয়া ছিল। আমাদের কোশ্চেনে যদি 6 জেন বা 4 জেন দেওয়া থাকে, তাহলে 4 বিট করে নেবেন। ঠিক আছে, আপনার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে সেটা। তা আমারটা যেহেতু 5 জেন ছিল, তাহলে আমি 5টা 0 নিয়ে নিলাম, যেভাবে 5টা বিট এতক্ষণ ধরে ইউজ করে আসলাম সেম ওয়েতে। আর এখানে দেখেন কি হচ্ছিল, যখন আমরা 0 পেলাম তখন আমরা কি করব, 5টা বিটের মধ্যে একটা বিটকে 1 নেব, বাকি বিটগুলোকে 0 করে নেব। এটুকুই কাজ, আর কোনো মিউটেশনের কাজ নাই। এখন কাজ কি, আফটার মিউটেশন অফস্প্রিংকে জেনে নেওয়া। এখন এই আফটার মিউটেশন অফস্প্রিং কীভাবে বের করব? বিফোর মিউটেশন আর মিউটেশনকে আমরা যোগ করব। দেখেন এইটা প্লাস এইটা, এখন এগুলো কি সবগুলোই 0, তাহলে ভ্যালু কোনো চেঞ্জ হবে না। তখন
আমরা যদি চিন্তা করি 2 + 0 তাহলে কী থাকছে 2 থাকছে, 2-এর কোনো চেঞ্জ হবে? 0-এর সঙ্গে যাই যোগ করে 0 মানে সেই ভ্যালুটাই থাকে, আগের ভ্যালুটাই থাকে, কোনো চেঞ্জ তো হয় না। তাহলে আমাদের আগের যে ভ্যালুটা সেটাই হচ্ছে এখানে থেকে গেছে, ঠিক আছে। আবার দেখেন এইটা প্লাস এইটা, এখানেও সবগুলো 0, তাহলে আগের ভ্যালুটাই থেকে যাবে। আবার দেখেন আবার কি হচ্ছে, আবার হচ্ছে আমাদের এখানে এইটা প্লাস এইটা, দেখেন এইটা আর এইটা কিন্তু সবগুলো 0 না, তাহলে এটা আমরা বাইনারিতে যোগ করবো, বাইনারি যোগ ক্যালকুলেটর করে নেবেন, করলে আমাদের অ্যান্সারটা আসবে সবগুলোই 1 চলে আসছে, ঠিক আছে। আপনারা যেটা আসবে সেটা লিখবেন। আবার এইটা প্লাস এইটা করতে যা দেখছি এটা সবগুলো 0, তো 0-এর সঙ্গে যাই গুণ করি আগেরটাই থাকছে, তাহলে এটাই এখানে বসে যাবে। তাহলে দেখেন আমরা কিন্তু এখান থেকে আফটার মিউটেশন অপশনটাকে পেয়ে গেছি। এই যে অপশনটাকে পেয়ে গেলাম আফটার মিউটেশন, সেটাকে আমরা এখন আবার এক্স ভ্যালুতে নিয়ে যাব, অর্থাৎ ডেসিমেলে কনভার্ট করব। এই বাইনারিকে ডেসিমেলে কনভার্ট করলে আসছে 24, এটাকে করলে আসছে 30, এটাকে করলে আসছে 31, এটাকে করলে আসছে 18। তাহলে আমরা এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এই এক্সের ভ্যালুকে ইউজ করে আমরা খুব ইজিলি এখান থেকে ফিটনেস ফাংশনে বের করতে পারবো, তাই না, প্রতিটা ইন্ডিভিজুয়াল ইসের জন্য, পপুলেশনের জন্য। তাহলে 24 স্কোয়ার করলে আসছে 576, 30-এর স্কোয়ার করলে আসছে 900, এটাকে ডেসিমেলে নিলে হচ্ছিল 31, 31-এর স্কোয়ার করলে 961, 18-এর স্কোয়ার করলে 324। তাহলে আমরা সবগুলোর জন্য তাদের ফিটনেস ফাংশনের মানটা পেয়ে গেলাম। এখন এই ফিটনেস ফাংশনের মানগুলো যদি সবগুলো যোগ করি, 4টা যোগ করলে আমরা সাম পাচ্ছি কত, 2761, সাম পেয়ে গেলাম হচ্ছে এটা। অ্যাভারেজ কী করবো, 2761 ভাগ 4, 4 কেন, এই যে 4টা সিরিয়াল সেজন্য 4 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 690.25। আর এখান থেকে ম্যাক্স ভ্যালু কোনটা পেলাম, দেখেন 4টা ভ্যালুর মধ্যে 576, 900, 961, 324-এর মধ্যে 961 হাইয়েস্ট, মানে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে ম্যাক্সের এখানে 961 বসছে। এখন একটা কথা আপনারা কি খেয়াল করছেন, আমরা ফিটনেস ফাংশন কিন্তু 3 জায়গায় ক্যালকুলেট করছি, একটা হচ্ছে স্টেপ 2-তে, স্টেপ 3-তে এবং স্টেপ 4-এ। স্টেপ 2-তে দেখেন আমরা যখন ফিটনেস ফাংশন ক্যালকুলেট করছি তখন আমাদের মান ছিল কত, 625। আবার যখন স্টেপ 3-তে আমরা ক্রস ওভার করার পর অফস্প্রিং থেকে যখন আবার ফিটনেস ফাংশন ক্যালকুলেট করি তখন পাইছি কত, 900। তাহলে 625 থেকে 900 অবশ্যই কিন্তু ইনক্রিজ হয়েছে না। আবার দেখেন স্টেপ 4-এ যখন আমরা মিউটেশন করলাম, তারপরে যখন আবার ফিটনেস ফাংশন বের করলাম তখন ম্যাক্সিমাম পাইছি কত, 961। এই যে দেখেন এটা কিন্তু ইনক্রিজ হয়েছে, তাই না, স্টেপ বাই স্টেপ এটা ইনক্রিজ। প্রথমে ছিল 625, এরপরে 900, এরপর হচ্ছে 961। এই যে ইনক্রিজ হবে আপনাদের কোশ্চেনে, আপনারা যখন এই যদি এক্সামে এই কোশ্চেনটা আসে এরকম টাইপের কোশ্চেন, তাহলে আপনাদের এই স্টেপ বাই স্টেপ যদি ফিটনেস ফাংশনের মানটা ইনক্রিজ না হয় ডিক্রিজ হয়, তাহলে বুঝবেন আপনারা ইনিশিয়াল অবস্থায় যে ভ্যালুগুলো নিচ্ছিলেন এগুলোর জন্য আপনাদের মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা পরবর্তীতে আমাদের পুরো প্রবলেমটাকে সলভ করছি। তো প্রথম যে মানগুলো আপনারা র্যান্ডমলি সিলেক্ট করবেন সেগুলো একটু কেয়ারফুলি সিলেক্ট করবেন, যাতে আমাদের যে রেঞ্জ অর্থাৎ 5 জেন অর্থাৎ 5টা বিট, এবং অনেক কোশ্চেন যেটা দেওয়া ছিল 0 থেকে 31, আপনাদের কোশ্চেন যেটা দেওয়া থাকবে সেই রেঞ্জ যাতে ক্রস করে না যায়, এটা কিন্তু অবশ্যই মেনটেন করবেন। তা আশা করি আপনারা ম্যাথটা একটু কমপ্লেক্স মনে হলেও একটু যদি কেয়ারফুলি দেখেন ভিডিওটা, তাহলে আশা করি বুঝতে পারবেন। তারপরে যদি কার কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।